আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম আলী টু ব্যাক মাই টিচারেন। আজকে তোমাদের শুরু করব এসএসসি উচ্চতর গণিতের আয়ার ম্যাথের 11 অধ্যায়। 11 অধ্যায় রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতি এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রত্যেক বোর্ডে অ্যাকসেপ্ট করে সৃজনশীল 100% আসে, এমন একটা অধ্যায়। এই অধ্যায়গুলো আমাদের বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে, কেননা বোর্ড প্রশ্ন সলভ করলে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আমরা বুঝতে পারবো, প্রশ্নের প্যাটার্নটা কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্পর্কে। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টের, শিক্ষার্থীদের অবশ্যই বোর্ড প্রশ্নগুলো সলভ করে যেতে হবে 26 সালে, তাহলে 27 সালে প্রশ্ন হয়ে যাবে ইজি। তো আমরা শুরু করি। তো প্রথমে দেখো, এটা উদ্দীপক লেখা আছে এ বি সি ডি, চারটা বিন্দুর স্থানাঙ্ক রয়েছে। ক নম্বরে নিচ থেকে কাজ করবো। হ্যাঁ, এ ও সি বিন্দু সংযোগকারী সরলরেখার ঢাল। এই মেন ফোকাস আছে সরলরেখার ঢাল। এই ঢালের সূত্র আমরা অবশ্যই জানি। ঢালের সূত্রটা আমাদের জানা আছে কি, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তো এই ঢালের সূত্রটা আমরা একটু শিখবো। ঢালের সূত্র বুঝতে পারছো? ঢাল হচ্ছে গিয়ে সবসময় সূত্র পর হচ্ছে গিয়ে ট্যান থিটা দ্বারা, ঠিক আছে? সেখানে লম্ব আর ভূমি থাকে, এই জন্য আমাদের ট্যান পড়বে। তো আমরা শুরু করি। ক নাম্বার দেওয়া আছে এর স্থানাঙ্ক 4,9, সির স্থানাঙ্ক -5,3। এটা আমাদের স্থানাঙ্ক রয়েছে। এখন ওরা বলছে এ ও বি সংযোগকারী সরলরেখার ঢাল। এ ও সি বিন্দু সংযোগকারী সরলরেখার ঢাল এম সমান, সূত্র কি, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। ঢালের বিস্তারিত বেসিক ক্লাসে আলোচনা আছে, এখানে জাস্ট সূত্র লিখছে। এখন x1 আর y1 এর মানগুলো লাগবে। মানগুলো কোথায় পাবো? এই যে বিন্দু আছে, এই একটা বিন্দু, আর এটাকে বলা স্থানাঙ্ক বলে। স্থানাঙ্ক মানে ক্রমজোর মানে ওখানে x আর y এর ভ্যালু থাকবে। তো এটা আছে কি x1, এটা y1, এটা x2, এটা y2। জাস্ট মানগুলো এখানে বসায় দিলেই হয়ে যাবে। তো শুরু করি। y2 এর মান কত? y2 এর মান আছে -3, -3 এর সূত্রে মাইনাস। y1 এর মান কত? 9। ওকে, এরপরে আবার দেখি x2 এর মান কত? x2 এর মান -5। এই যে x2 এর মান -5, জাস্ট বসায় দিছি এই মাইনাস। x1 এর মান কত? 4। দেখো তো এটা কত দ্বারায় কাজ করলে দাঁড়াবে, হচ্ছে গিয়ে -12 আর হচ্ছে গিয়ে -9। দেখো তো এটা ভাঙা যায় কি, মানে কাটাকাটি যায় কিনা? ওই পাশে মাইনাস মাইনাস কেটে যাবে এটা। তাহলে এটা কত হয়? 3 4 12, তাহলে 4/3। দেখো তো এটা বোঝাচ্ছে কিনা ঢালটা। আশা করি ঢাল বুঝতে পেরেছো। ঢাল একেবারে ইজি। এটা 11 অধ্যায়ের 11.3 রয়েছে ঢাল, তোমরা জানো, একেবারে ইজি। এসে ঢাল আমাদের হয়ে গেল। এখন আমরা খ নম্বরটা একটু করবো, যেটা 100% প্রত্যেক বোর্ডে এই অক্ষের সাপেক্ষে যে চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ, এটা একটা আসেই। বিলিয়ন% দিচ্ছি। খ নম্বর এই যাবত ধরে আসতেছে। অতএব 27 সাল, 28 সাল সব বোর্ড বলতে ঢাকা বোর্ড থেকে শুরু করে যে কোনো বোর্ডে এইটা দেয়। এই জন্য এই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে দেখবা। ওকে, তো গ্রাফ নিয়ে রেডি হয়ে যাও, আমরা শুরু করি। খ নম্বর শুরু করার আগে আমাদের চিত্র আঁকতে হবে আগে। তো চিত্র আমরা একটু আঁকে নেব। এই পাশে একটু চিত্রটা আঁকে নেই। চিত্রটা কেমন হবে দেখো। আমাদের ক নম্বর হয়ে গেল, ঠিক আছে? খ নম্বর হচ্ছে ত্রিভুজ এবিসি এর যে অংশে ওয়াই অক্ষের সাথে একটি ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? তো এবিসি একটা ত্রিভুজ, আমাদের এবিসি এই তিনটা বিন্দু নেব। তিনটা বিন্দু নিয়ে আমরা একটা ত্রিভুজ আঁকবো, যেটা 11 অধ্যায়ের 11.2 এ তোমরা ত্রিভুজ এটা রয়েছে আমাদের ত্রিভুজ আঁকানোটা। আবার 11.1 রয়েছে। তো আমাদের এবিসি, তাহলে আমরা বিন্দু ফোকাস করব এটা এটা এটা, এই তিনটা বিন্দু ফোকাস করব। তিনটা বিন্দু আমরা একটা আঁকাই, দেখি চিত্র আঁকাই কেমন হয়। আচ্ছা, চিত্রটা এখানে আঁকাই ভালো হবে। চিত্রটা এক্স অক্ষ, হ্যাঁ, এটা এক্স অক্ষ। ওয়াই অক্ষ। তোমরা গ্রাফে আঁকাই এটা। তো এ বিন্দু আমাদের একটা এক্স, একটা এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই মান। তো এক্স মান কত?
+4 আছে 1 2 3 4 উপরে আছে 9 প্লাস আছে এই জন্য যাবে কোথায় উপরে মাইনাস হলে নিচে 1 2 3 4 5 6 7 8 9 এখানে বিন্দু এখানে তাহলে কত পেলাম 4,9 এটা হচ্ছে কি এ বিন্দুর স্থানাঙ্ক আবার বি নাও -2 মাইনাস দেখো 4 আছে মাইনাস মানে আমরা x মূল বিন্দু থেকে বামে যাবে 1 2 3 4 তারপরে y এর মান 12 আছে তার মানে উপরে যাবে 1 2 3 4 5 6 7 8 9 11 12 এটা যাবে আমাদের হচ্ছে গিয়ে বি -4,12 এরপরে রয়েছে সি রয়েছে দেখো তো সি মাইনাস আছে দুটোই মাইনাস x এর ভ্যালু মাইনাস y এর ভ্যালু মাইনাস তার মানে মাইনাস হলে মূলবিন্দু থেকে আমাদের বামে যাবে 1 2 3 4 5 এটা হচ্ছে গিয়ে -5 y এর ভ্যালু দেখো -3 রয়েছে তাহলে 3 3 থাকলে নিচেই যাবে উপরে গেলে প্লাস হয় 3 1 2 3 এখানে আমাদের সি হবে সি এর মান -5,3 এই স্থানাঙ্ক যদি না বুঝতে পারো কমেন্টে বলো আমরা কোন একটা ক্লাসে নিব এরপর একটু তাকাও এরপর আমরা এই ত্রিভুজ বানায় দাও এই বিন্দুর সাথে ত্রিভুজ বানায় দাও দেখো এ বি সি একটা ত্রিভুজ রয়েছে ঠিক আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এ বি সি ঘড়ির কাঁটার ডান হাতে বামে এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের কথা বলতেছে যে এই ত্রিভুজের যে অংশে ওয়াই অক্ষের সাথে কোণ উৎপন্ন করছে দেখছো ওয়াই অক্ষ কোনটা এটা এটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ আর এইটা হচ্ছে গিয়ে আমাদের ওয়াই অক্ষ ওকে এই ওয়াই অক্ষের সাথে এটা ওয়াই অক্ষ উৎপন্ন করছে এখানে ঠিক আছে ত্রিভুজ উৎপন্ন করছে এখানে ওরা বলছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে স্থানাঙ্ক জ্যামিতিতে স্থানাঙ্ক লাগবে এর স্থানাঙ্ক আছে এখানে একটা স্থানাঙ্ক নেই এখানে কেমন একটা স্থানাঙ্ক লাগবে দেখো তো এই যে বিন্দুটা এটা যেটা ছেদ করেছে এটা কোন রেখাকে এবি রেখাকে না বা এবি বাহুকে কিন্তু ছেদ এবি বাহু ওয়াই অক্ষকে ছেদ করেছে তার মানে এখানে একটা বিন্দু ধরলাম আমরা ই এই বিন্দু না মানে ওখানে স্থানাঙ্ক থাকবে তো এটা কোন অক্ষে ছেদ করেছে বলতো একটু ওয়াই অক্ষে ছেদ করেছে আমরা জানি কি ওয়াই অক্ষে এক্স এর ভ্যালু কি হয় শূন্য হয় হ্যাঁ ওয়াই অক্ষে ছেদ করলে এখানে এক্স এর ভ্যালু থাকে না তুমি এখানে গণো এক্স এর ভ্যালু শূন্য ওকে তাহলে ওয়াই অক্ষে যখনই ছেদ করবে এক্স এর ভ্যালু হবে শূন্য ওয়াই এর ভ্যালু আমরা ধরে নিলাম a আবার সেমটাই দেখো এ দেখো তো এই বিন্দুতে আবার ছেদ করেছে এই বিন্দুটা এই এখানে একটা নিঃসন্দেহে বিন্দু আছে বিন্দু দিলাম f এই যে বিন্দুটা আমাদের এই বিন্দুর নিঃসন্দেহে স্থানাঙ্ক থাকবে স্থানাঙ্ক কোথায় পাবো আমরা তো স্থানাঙ্ক দেখতে হবে কোন অক্ষে ছেদ করেছে এটা ছেদ করেছে ওয়াই অক্ষে ছেদ করলে x এর ভ্যালু হয়ে যায় শূন্য কারণ x এর মান থাকে না ওখানে এই দেখো এখান থেকে গণো 1 2 3 4 x এর মান নেই শুধুমাত্র y এর মান তো এখান থেকে আমরা x এর ভ্যালু শূন্য আর y এর ভ্যালু আমাদের আছে কত জানি না আমরা এইজন্য আমরা b নিলাম ধরে আর এইটা আমরা একটু খালি লিখবো এটা কি বুঝে আসছে এর একটা লেখা আছে তাহলে আমরা একটু লিখবো যে a b ও এসি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে শুরু করি এ বি ও এসি বাহুকে ই ও এফ বিন্দুতে যথাক্রমে সরি এ ও এসি বাহুকে যথাক্রমে এখানে হবে হ্যাঁ যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে ই ও এফ বিন্দুতে ছেদ যখনই করবে ই ও এফ বিন্দুর ভুজ কিন্তু শূন্য ভুজ মানে কি ভূমি এক্স অক্ষ আর কোটি মানে ওয়াই অক্ষ তোমরা জানো ওয়াই অক্ষে ছেদ করায় ওয়াই অক্ষকে ছেদ করায় ই ও এফ বিন্দুর ভুজ শূন্য ওকে ভুজ মানে এক্স অক্ষ এই দেখো এই দুটোরই এক্স অক্ষ শূন্য এইটা আমরা একটা কিন্তু বুঝবা প্রত্যেকটা নিয়ম কিন্তু এক ওকে ত্রিভুজ চতুর্ভুজ সব সিস্টেম এক তো এই লাইনটুকু একটু বাংলা লিখতে হবে আরেকটা লাইন বাংলা আছে ধরি ই ও এফ বিন্দুর স্থানাঙ্ক ই ও
এ বিন্দুর স্থানাঙ্ক একটা হচ্ছে 0,a আর একটা হচ্ছে 0,b। এটা হচ্ছে বাংলা লেখা, প্রত্যেক মুভমেন্টে এই কলেজে বাংলাতে লিখবা। ওকে, তো এটা মুছে দেবো আমি, মুছে দিয়ে এখন আমরা সমাধান করব এই ত্রিভুজের ক্ষেত্রফল, আমি স্থানাঙ্ক এটা বের করতে হবে। ওকে, এক্স এর ভ্যালু জানা আছে, তো এই ওয়াই অক্ষে সেট করেছে, এই জন্য এক্স আমাদের হয়ে যাবে কি 0, আর এর মানটা আমাদের জানা নেই, এটা ধরে নিয়েছি আমরা, এর মানটা আমরা বের করব। দেখি কিভাবে বের করা যায়। এটা অনেকগুলো টেকনিক আছে, আজকে একটা সুপার একটা টেকনিক শেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো অঙ্কে অ্যাপ্লাই করতে পারো। তো এটা তুলে নাও, না বুঝলে কমেন্টে বলো, বুঝিয়ে দেবো আবার। এটা একটু মনে রেখো, হ্যাঁ। আচ্ছা, তোমরা কি ঢালের সূত্র জানো? ঢাল, তোমাদের একটা কথা একটু বলে দেই, কোনো ঢাল যদি সমরেখ না হয়, সাপোজ মনে করো এই একটা রেখা, এটা এখন এই রেখাতে দেখো সি বিন্দু, এই তিনটা বিন্দু সমরেখ যদি বলে, তাহলে কিন্তু তোমাকে লেখা যায় যে এসি রেখার ঢাল, এসি রেখার ঢাল সমান কি বিসি রেখার ঢাল, এটা কিন্তু বলা যায়। যদি সমরেখ উল্লেখ না থাকে, তাহলে সমরেখ উল্লেখ যদি না থাকে, তাহলে কি লেখা যায় জানো? এসি সমান, মানে এসি রেখার ঢাল সমান এবি রেখার ঢাল, পুরাটার ঢাল সমান। ওকে, সবগুলো ঢাল কি সমান? ওকে, সবগুলো ঢালই সমান। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব, সবাই একটু খেয়াল করো। গ নাম্বারে কি বলেছে? গ নাম্বারে বলেছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, দেখেছো? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল চতুর্ভুজ এবিসি এর ক্ষেত্রফলের অর্ধেক হলে কে এর মান কত? দেখো উপরে যে চারটা বিন্দু আছে, এখান থেকে আমরা এবিসি এই তিনটা নিয়ে একটা ত্রিভুজ করব, এবং এবিসি চারটা নিয়ে আরেকটা চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা বের করব, তারপরে প্রশ্নের মতে বা শর্তে দেব। তো এখানে এই বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে আছে অলরেডি, এই জন্য আমরা সরাসরি লিখবো এবিসি এর ক্ষেত্রফল। যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে না থাকে, তাহলে তোমরা গ্রাফে বসিয়ে নিয়ে দেখবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে কোন দিকে মুখ করে, ডান হতে বামে, বামে। আচ্ছা, আমরা শুরু করি গ নম্বর। কোন দিয়ে একটু, ত্রিভুজ দেওয়া আছে, এটা আছে লিখলাম না আমি, ঠিক আছে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ মডুলাস সূত্র কি মনে আছে? যেহেতু ত্রিভুজ বলছে, তারপরে চক্রাকারে ঘুরবে x1 x2 x3, এটা হচ্ছে কি মূল থিম, আবার চক্রে ঘুরে x1 থেকে শুরু হবে। ঘড়ির দিকে জানো 12 থেকে শুরু হয়, ঘড়ি যখন 12 থেকে যখন একটা শুরু হয়, ঘুরতে ঘুরতে আবার কিন্তু সেই এখানেই যায়। ওকে, একটা চক্র সম্পন্ন করে, ঠিক এখানেও তাই, যেহেতু ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমরা একটা চক্র সম্পন্ন করবো, x1 থেকে শুরু করে x3 পর্যন্ত আবার যাবে, সরি এখানে x1 হবে, আবার আবার x1 এ আসবে ফিরে, 3 পর্যন্ত যাওয়ার পর x1 এ আসবে ফিরে। আবার কি লিখতে হবে? y1 y2 y3 আবার y1। তোমাকে খেয়াল রাখতে হবে এই সূত্র যখন তুমি এই মানগুলো যখন থাকবে, তখন এই সূত্র প্রয়োজন নেই এটা, ঠিক আছে? যারা বুঝতে কষ্ট হয় তাদের জন্য এই সূত্রটা লিখছি। এখন আমি মানটা একটু বসাবো। x1 এর মান কত? এই যে ক্রমজ রয়েছে প্রত্যেকটা x x1 y1 x2 y2, ঠিক আছে? ক্রমজের নাম মানে এটা। তাহলে আমরা একটু প্রত্যেকটা ব্র্যাকেটের শুরুতে হচ্ছে কি x এর ভ্যালু থাকে, x এর ভ্যালু থাকে। ওকে, পরেরটা কি y এর ভ্যালু থাকে, সেজন্য মনে থাকে। একাধিক আসে হলে 1 2 3। x1 এর মান প্রথমটা বসাও 4, দ্বিতীয় বসাও -4, তৃতীয় বসাও -5, আবার ফিরে আসবে প্রথমটায়, x1 এ চলে আসবে। আবার y1 দ্বিতীয় গুলো বসায় দাও, 9 12 -3, আবার ফার্স্ট একটা বসায় দাও, হয়ে যাবে। দেখো তো এটা আমরা একটু কাজ করব। আচ্ছা, মডুলাসটা আমরা একটু পরে দেব, ঠিক আছে? মডুলাসটা ব্যবহার হবে যখন মাইনাস থাকবে তখন। আচ্ছা, দেখি আমরা এটার সাথে যদি আমরা গুণ করি, 4 বারং কত হয়? 48। প্রথম স্টেপে সব প্লাস। ওকে, প্রথম স্টেপ যেটা দেখাইছি এটা সব কি হবে? প্লাস হবে, মনে যেটা থাকে। দ্বিতীয় স্টেপ মাইনাস হবে, উপর থেকে আসছে, উপর বড় হয়, এই জন্য প্রথম স্টেপ প্লাস, মনে রাখার জন্য সূত্রের প্লাস। হ্যাঁ, প্লাস, আবার এর সাথে গুণ করো, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। এই প্লাস আর এই প্লাসে প্লাসই হবে, 3 4 12। এরপরে দেখো সূত্রের প্লাস,
প্লাস মাইনাসে মাইনাস না, 5 নং কত হয়, 5 নং 45, এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 5 নং 45। প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপে মাইনাস আসবে, মাইনাস এইগুলো হবে, দ্বিতীয় স্টেপে মাইনাস আসবে এইগুলা, 4 নং 36, তাহলে মাইনাস 36, ওই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, 4 নং 36। বাটন ফোনটা দিয়ে যেহেতু একটু বাটন ফোনটা, এরপর সূত্রের মাইনাস, এখানে একটু খেয়াল খেয়াল করো, 5 বরং কত হয় 60, 5 বরং 60, এই মাইনাস 60, এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, মাইনাস সূত্রে মাইনাস 3 4 12, মাইনাস 12 এটা, তাহলে প্লাস 12। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করবো, ঠিক আছে, আমি ক্যালকুলেটর দিয়ে এটা একটু করি, সবাই একটু দেখো, একবারে কাজ করবো আমরা, এটা কাজ করলে 48, হ্যাঁ 48 প্লাস 12 মাইনাস 45 প্লাস 36 প্লাস 60 প্লাস 12, 123 আসছে, এটা যোগ করলে আসতেছে 123, এটা পেলাম কত 123 না কত, 123, ঠিক আছে 123, 123 আমরা জানি এটা উপরে গুণ যায়, হ্যাঁ 123/2, এটা হচ্ছে কি বর্গ একক। দেখো তো এটা বুঝতে পারছো না, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আশা করি বুঝতে পেরেছো। প্রথম স্টেপে প্লাস, মনে রাখার টেকনিক আছে, উপর থেকে যখন যাবে বড় হয় এই জন্য প্লাস আমরা ব্যবহার করেছি, হ্যাঁ, আর দ্বিতীয় স্টেপে মাইনাস, এই চিহ্ন সাপেক্ষে চিহ্নগুলো গুণ হয়ে যাবে, যার কারণে আমরা গুণ করে চেঞ্জিং হয়ে গেছে। আচ্ছা এটা গেল ক্ষেত্রফল, এখন আমরা বের করব চতুর্ভুজের ক্ষেত্রফল। ওকে, চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা একটু বের করব, চতুর্ভুজ এ এর ক্ষেত্রফলের, ও আচ্ছা এখানে একটা লাইন হবে একটু, ক্ষেত্রফলের অর্ধেক, ঠিক আছে, ক্ষেত্রফলের অর্ধেক। আচ্ছা এটা হলো, আমরা দ্বিতীয়টা একটু বের করি, চতুর্ভুজেরটা একটু বের করি, যেহেতু ঘড়ি কাটার বিপরীত দিকে আছে অলরেডি, তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করবো আমরা। চতুর্ভুজ, এই চতুর্ভুজটা লিখতে না পারো এই পদ্ধতি দিলেই হবে, ঠিক আছে, চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল, সূত্র লিখলাম না, একবার দেবো, যেহেতু চতুর্ভুজ এ, তাহলে এক্স ডি চতুর্ভুজ 4টা হবে, x1 x2 x3 x4, আবার ফিরে আসবে কোথায় x1, ঠিক আছে, যতগুলো আসে পূর্ণ করার পরে আবার মূল বিন্দুতে আসবে। তো x1 কোনটা আমাদের একবারে করব, 4 -4 -5 কে আবার প্রথমটাই আসবে চলে, বুঝে আসছে। আবার দেখো y2 কত আছে, y1 9 12, তারপরে আছে y3 আছে -3, এরপর আছে -2, আর প্রথমটাই ফিরে যাবে 9। এখন তো বুঝে আসছে কিনা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এইটাই আমাদের যেটা কাজ, সেটা আমরা এখন এইভাবে করে আমরা গুণ করব। প্রথম স্টেপে প্লাস, হ্যাঁ প্রথম স্টেপে কি হবে প্লাস, 4 12 48, 48 সূত্রের প্লাস, এই মাইনাস হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হয় 12, সূত্রের প্লাস 5 দুগুণে 10, মাইনাস হচ্ছে প্লাস, প্লাস প্লাসে প্লাসই হয়ে যাবে 10, এরপরে প্লাস সূত্রে প্লাস, তারপর 9 কে আর 9 গুণ করলে 9 কে হয়, হ্যাঁ কে আর 9 গুণ করলে 9 কে হয়। প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপ থেকে মাইনাসটা আমাদের এই পদ্ধতি যাবে, হ্যাঁ নিচেই কমে যায়, তো এই জন্য মাইনাস আমরা মনে রাখার জন্য। 4 নং 36 -36, ওই মাইনাস এই মাইনাসে কি হয়ে যায় প্লাস, প্লাস হয়ে যায়, সূত্রের মাইনাস 5 বরং 60, তাহলে -60 হয়, প্লাস মাইনাসে -60 হয়, তাহলে -60 এই প্লাস হয়ে যাবে 60, এরপরে সূত্রের -3 কে, ওই মাইনাস এই মাইনাসে +3 কে হয়ে যাবে, এখানে সূত্রের মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হ্যাঁ 4 দুগুণে 8। এটা তোমার কাজ হবে একবারে একটুখানি করা, ঠিক আছে, আমরা এগুলো একটু যোগ করে দেবো। দেখো তো 48 প্লাস 12 প্লাস 10 প্লাস এই নাই, চলকগুলো আমরা পরে করতে পারি, কারণ চলকের সাথে চলক যোগ, চলক আর সহ ধ্রুবক সরাসরি যোগ যায় না, প্লাস 36 প্লাস 60
প্লাস 174 আসবে, 174 আসছে, 174 প্লাস, এখন তুমি এই চলক গুলো দেখো কি কি আছে, 9k আর 3k, 12k, 12k আছে, এই হাফ এর সাথে গুণ করে দাও, 74 সাথে গুণ করলে আসবে নি কত, 74 সাথে গুণ করলে সম্ভবত 84 আসবে, ভাগ 2, ভাগ করলে না 87 আসবে, 87 14, হ্যাঁ এইটা একবার এর সঙ্গে ভাগ, এইটা একবার এর সঙ্গে ভাগ, হ্যাঁ যেহেতু ভাগ যায় কাটাকাটি যায়, তাহলে এর সাথে এটা কাটাকাটি করলে আসবে কত, 87 আসবে, প্লাস এর সাথে কাটাকাটি করলে 6 দুগুণে 12, 6k আসবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এখন মডুলাসের ব্যাপারটা একটুখানি বলে দেই। সাপোজ এই অঙ্কটা করতে করতে মনে করো 123 ভাগ 2 এরকম আসলো, তখন এই যে মডুলাস ছিল না, এই মডুলাস প্লাস, এই মডুলাস দেওয়ার পর এই মডুলাস দিলেই এটা প্লাস হয়ে বের হয়, হ্যাঁ প্লাস হয়ে বের হয়, এর মধ্যে যাই প্রবেশ করবে না কেন সব প্লাস হয়ে বের হবে, তখন হবে এইটা হবে, ক্লিয়ার। এই জন্য মাইনাস আসে নাই দেখে আমি মডুলাস আর ব্যবহার প্রয়োজন পড়ে নাই, ঠিক আছে, তাহলে মডুলাস দিয়েও রাখতে পারো। আচ্ছা এই দুইটা যে ক্ষেত্রফল আমাদের হয়ে গেল দেখেছো, এই দুইটা ক্ষেত্রফল আমরা এখন শর্তে লিখব, দেখি বুঝে আসছে। আচ্ছা এই দুইটা ক্ষেত্রফল আমরা একটু শর্তে লিখব, কিন্তু এখানে একটু লিখি তৃতীয় স্টেপটা, লাস্ট স্টেপ একটু দেখো, এখানে আমরা একটু লাস্ট স্টেপ করি শর্তে। শর্তে কি বলেছে, শর্তে বলেছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কোনটা, এটা 123/2 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তারপরে বলেছে কি চতুর্ভুজ এবিসি এর ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল এটা 87 প্লাস 6k। এখন ওরা বলছে যে চতুর্ভুজের ক্ষেত্রফলের অর্ধেক, মানে এই ক্ষেত্রফলটা কি হবে, অর্ধেক হবে, বুঝতে পারছো, অর্ধেক হলে k এর মান কত, মানে এই দুইটা সমান, মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল চতুর্ভুজ এবিসি এর ক্ষেত্রফলের অর্ধেক হলেই তাহলে দুইটা হবে কি সমান, এই জন্য শর্তে লিখেছি আমরা। উভয় পাশ থেকে 2 রিমুভ করা যায়, ওকে, উভয় পাশ থেকে 2 বাদ, সমাধান রিমুভ করা যায়। এখন চলকটা আমরা বাম পাশে আনি, 87 প্লাস 6k সমান 123, দেখো তো এখান থেকে 6k এর মানটা একটু বের করো, 123 টা প্লাস ওই পাশে নিয়ে যাও, মাইনাস 123 থেকে 87 একটু বাদ দাও, সম্ভবত 36 হবে, তারপর আবার একটু ক্যালকুলেটর কাজ করি, 123 বিয়োগ 87, 36 আসবে, 36, এটা একটু রাখো, এটা বের হবে নি কত, 6 636, দেখো তো এটা বুঝেছে কিনা, একক, এটা অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো, এটা অ্যান্সার। প্রশ্ন আছে কিনা জানি না, যদি প্রশ্ন থাকে কমেন্টে বলো, তাহলে একদম ইজিলি দেখো আমাদের কি এরকম শর্ত জাতীয় অঙ্ক খুব আসে, খুব আসে, খ নম্বর যেটা হয়ে গেছিল সেটাও আসে, এটাও আসে। মডুলাসের ব্যাপারটা কি বুঝতে পেরেছো, মাইনাস থাকলে মডুলাস দিয়ে প্লাস দিলে আমাদের হয়ে যেত। আচ্ছা আমাদের এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও, ফেসবুক পেজ আছে সেখানে নক দিও। যদি কোনো বোর্ডের প্রশ্ন বুঝতে হয়, নতুন বোর্ড 2026 সাল ঢাকা বোর্ড আমরা 26 সালের প্রশ্ন সলভ করেছি, যদি সমস্যা হয় কমেন্টে বলো, পরবর্তী ক্লাস আপলোড করা হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।